কলেজের প্রথম দিনই রাহুল রাগিনীকে প্রথম দেখেছিল। রাগিনী জানলার পাশে বসে নিঃশব্দে বই পড়ছিল। তার চোখে যেন অদ্ভুত শান্তি ছিল, আর ঠোঁটের কোণে হালকা হাসি। রাহুলের মনে হলো এই মেয়েটার মধ্যে কিছু আলাদা আছে। দিন যেতে লাগলো। প্রথমে শুধু সাধারণ আলাপ, তারপর একসাথে প্রজেক্ট, আর ধীরে ধীরে বন্ধুত্ব। রাগিনী ছিল খুব মনোযোগী, কিন্তু একই সাথে দুষ্টু হাসি দিয়ে বন্ধুদের হাসাতে পারত। রাহুল বুঝতে পারল রাগিনীর সাথে কথা বললে সময় কখন কেটে যায় বোঝাই যায় না। একদিন বৃষ্টি পড়ছিল, ক্যাম্পাস প্রায় ফাঁকা। রাহুল ছাতা আনেনি। রাগিনী চুপচাপ তার দিকে এগিয়ে এসে নিজের ছাতায় অর্ধেকটা এগিয়ে দিল। তারা একসাথে হাঁটলো। কেউ কিছু বলল না, শুধু বৃষ্টির শব্দ আর রাগিনীর হাতে ছাতার নড়াচড়া। সেই দিন থেকে রাহুল বুঝেছিল এই মেয়ে শুধু তার বন্ধু নয়, সে তার জীবনের এমন একজন মানুষ যার পাশে সে সব সময় থাকতে চাইবে। রাগিনী কখনো রাহুলকে বিচার করেনি। তার দুর্বলতা, ভয়, ব্যর্থতা সবই মেনে নিয়েছে। রাহুল খারাপ সময় সে ছিল প্রথমে ফোন কল, ভালো সময় প্রথমে উদযাপনের সঙ্গী। এই অবলম্বন, এই বোঝাপড়া, এটাই রাহুলের ভালোবাসাকে আরো গভীর করলো। আজও রাহুল ভাবে রাগিনীকে ভালোবাসার কারণ খুঁজতে বসলে হয়তো হাজারটা লিখতে পারি, কিন্তু সত্যি বলতে ভালোবাসার আসল কারণটা হলো ওর রাগিনী যেমনটা আছে তেমনটাকে আমি ভালোবাসি।